কাঠের প্রাণহীন শহর ঢাকা থেকে মায়ের বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা কেমন আনমনে হয়ে ওঠে। এই দিকে আমার টুইনদের বাবাকে টুইনদের ড্রেস পরানোর জন্য দিয়েছি। একজনকে অর্ধেকটা পরিয়েছে আর একজনকে মাথার মধ্যে দিয়ে টানাটানি করতে। আমরা মেয়েরা মায়েরা কত কাজ সামলাই, অথচ কমপ্লেন দেওয়ার কোনো রকম জায়গা নেই। আর আমার ছেলেদের বাবা একজনকে অর্ধেকটা পরিয়েছে আর বাকি জনকে নিয়ে টানাটানি শুরু করে ড্রেস পরিয়ে না দেয়। ওরা কি বলে ওদের র ভয়েসটা আপনারা শুনে নিন। খুবই শর্ট সময়ের ট্যুর দেবো রাজশাহীতে, এই জন্য ট্রলি লাগেজ না নিয়ে শুধুমাত্র হ্যান্ড ব্যাগ নিয়েছি। অতপর অনেক জ্যাম ঝক্কি পেরিয়ে আমরা পৌঁছাতে পেরেছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এসে খোঁজ নিয়ে দেখি আমাদের ট্রেন রাজশাহী থেকে ঢাকায় এসে এখনো পৌঁছায় নাই। তার অর্থ 2 থেকে 3 ঘন্টা আমাদের অপেক্ষা করা লাগবে। স্টেশন এরিয়া মানে তো মানুষের মেলা, এত মানুষ প্রতিদিন ঢাকা ছাড়ে এবং ঢাকায় পৌঁছায়, চিন্তা করতে কেমন জানি লাগে। টানা 6 ঘন্টা জার্নি শেষে পৌঁছায় গেছি। আমরা স্টেশনে নামতেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল সাগরদাড়ি এক্সপ্রেস খুলনায়। এই জিনিসটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। কিছু মুসল্লি ভাইয়েরা চিল্লা থেকে ফেরে মোনাজাত করে, আল্লাহর শুকরিয়া নাজিল করে। এরপর আমরা চলে আসছি রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকে। রাজশাহীতে কিন্তু বেশ ভালোভাবে শীতের আমেজ শুরু হয়ে গেছে। আর শীত আসলেই শিশির, কুয়াশা, খেজুরের রস এসবের কথা মনে পড়ে যায়। আর আমাদের শহরের প্রধান আকর্ষণ অসাধারণ দৃষ্টিনন্দন আলোকবাতি। তার জন্য দিনের চেয়ে রাতের রাজশাহী দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে। ঢাকা থেকে যখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই, যমুনা সেতু পার হলেই অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনাদের কি এমন হয় মায়ের বাড়ি যাওয়ার কথা শুনলে? অতবার ট্রেন রিক্সার জার্নি শেষে আমরা পৌঁছায় গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। টানা 10 ঘন্টা জার্নি করে জিয়াসজনের অবস্থা একদম জুবুথুবু হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।